কাঠ পেয়ারি পেলা তুমি খাও। আজকে যেহেতু রবিবার, সকাল থেকে বাচ্চারা আসবে না, তো ভাবলাম যে কাজগুলো আমি সারা সপ্তাহ জমিয়ে রাখি সেই কাজগুলো আজকে সকালবেলা থেকে সেরে ফেলি। ঘরের কাজকর্ম পরে করব। ওই জন্য আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। দেখুন একদম এখন মানে কুয়াশা কাটেনি, সূর্য ওঠেনি। তো এখন পুরো রাস্তাটাই ঝাড় দিচ্ছি, নাহলে একটু বেলা হলে ভীষণ কষ্ট হয়ে যায়। আর আমার মেয়ে একটু যে ঘুমিয়ে থাকবে, আমি চট করে সকালে কাজ করব তা হবে না, আমার সঙ্গেই উঠে পড়বে। তো ওই জন্য ওকে ওই সোয়েটার পরিয়ে নিলাম। আর আমার পুরো রাস্তাটা ঝাঁটানো হয়ে গেছে, কিন্তু পাতাগুলো এখন তুলব না, একটু পরের দিকেই তুলব আর কি। আজকে কিন্তু ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। এত বড় রাস্তা তো সবসময় ঝাড় দেওয়া সম্ভব হয় না, ওই সপ্তাহে একবার দেওয়া হয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন দুজন যাচ্ছি দুই জায়গায়, তার আগে ভিডিওটা শুরু করলাম। এখন সময় হচ্ছে 7:10 হবে আর কি। তো রাহির বাবা বেরিয়েছে টিউশনে যাবে বলে, আর আমি বেরোলাম এই যে কলসি নিয়ে জল আনতে যাব। অনেক সকাল সকাল উঠেছি, থালা বাসন মাজা হয়ে গেছে, উনানটা নেতা বোলানো ছিল, তো ছাই তোলা ছিল না। কালকে আমি ছাই তুলে নিই, তো ওই জন্য জল দিয়ে রেখেছিলাম, তো আজকে সেই ছাই তুলে নিলাম। অনেকটা ছাই জমেছিল মেয়ের জন্য। ওই কি ওটা ডালিয়া ডালিয়া বসালাম। আর রাস্তাটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর মেয়েকে নিয়ে সকাল সকাল কি কাজ করব, সঙ্গে সঙ্গে উঠে পড়ে। মানে কোনো যে কাজ করব তাড়াতাড়ি করে উঠে সঙ্গে সঙ্গে উঠে পড়ে। আচ্ছা তুমি চলো, বাবা সাইকেল নেবে না। আজকে হচ্ছে রবিবার, আর ফেব্রুয়ারির 22 তারিখ। তো সারাদিন সাথে থাকুন আমাদের এই সাধারণ গ্রামীণ জীবনযাপন ভিডিওতে। এই যে পাতা জড়ো করে রেখেছি, এই দিকটায় শুধু রাস্তাটা ঝাড় দিয়েছি। রাস্তার দুপাশে কিন্তু ওই ফুল নিবি, রাস্তার দুপাশে প্রচুর পাতা, কিন্তু ধর 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 এগুলো এগুলো জড়ো করে রেখেছি, আজকে সব তুলতে হবে। তোমাকে কি দিল না? হ্যাঁ, অত আসতে বললে আমি শুনতে পারি না। এই যে জ্বালানির জন্য খড় এনে রেখেছে, খড় না এগুলো নাড়া মাঠের থেকে এনে রেখেছে। জোরে বলো, জোরে বলো। হ্যাঁ, টাটা বাই দিলই না। এ বাবা, তো তুমি তো জোরে বলবে যে আমাকে টাটা বাই দাও। ওর পাপা চলে গেল, একটু টাটা বাই দিল না। সকালে আমাদের খাওয়া হয়েছে, আলু ভাতে দিয়েছিলাম, তো ওটা খেয়েই রাহি বাবা চলে গেছে। আজকে এই চিংড়ি মাছগুলোই হয়েছে, তো সবগুলোই বাড়ি নিয়ে এসেছে খাওয়ার জন্য। এই যে দুটো বাগদা হয়েছে, আর বাকি হইনা চিংড়ি আছে, আর একটু রসুনা চিংড়ি আছে, চামিনা চিংড়ি আছে। যাই হোক, এই যে কেটে নিয়েছি ফুলকপি, আলু, আর ডাঁটাটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। এখনও ধুইনি সবজি, ভাত যেহেতু হয়ে আছে, একটা তরকারি করবো, তো এগুলো এখন কেটে নিই। কাঠ পেয়ারি পেলা তুমি খাও। ওই মুড়ি খাও, দুধ ভাত খাও, বাটা লেবু খাও, পেঁয়াজ বাচ্চা কুকুর চানা খাও। তাই নি তুমি ওট খাবে তো? যা পাও যেথা পাও, যেথাই জেঠু যাতে বাও সেটাই চিটু বাজে একলা খেয়ে ডুবিয়ে নিল। একলা কি ডুবিয়ে না তো? হ্যাঁ, একলা লুকিয়ে লুকিয়ে হলুদ খেয়েছে। এখানে রাখা ছিল, লুকিয়ে লুকিয়ে লবণ আর হলুদ খেয়েছে। সময় এখন 11:17। আর এই যে রান্না করার জন্য পুরো রেডি করছি। তাদের রান্না করে নিয়ে অনেকগুলো কাচাকুচি করতে হবে। আর সেই ভোরবেলা উঠেছি তো এমনি একটু ঠান্ডা লেগেছে, তারপরে যেন নাক টাক সব আটকে আসছে, তাড়াতাড়ি করে চান টান করে নেব। তো এইগুলো এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি। এটা রেখে দিলাম কালকের জন্য, আর অনেকদিন থেকে বলছিলাম কাট কেটে দেওয়ার জন্য। তো এগুলো কাঁচা, জ্বলছে না, তো আমি এরকম সকালবেলা ভাত রান্না করে উনানের উপরে দিয়েছি, যাতে গরমে একটু শুকিয়ে ওঠে আর রান্না করে যায়। সকাল থেকে টিউশন ছিল না, রাহির বাবার অনেক সময় টিউশন থাকে না, কিন্তু দেখা যায় যে বাড়ি আসতে যায় না।
কাজের ভয়ে। তারপর তোমাকে একটা পেপার খুব কান্নাকাটি করছে, কাঠবেলি দাঁড়াচ্ছে না। তারপর কি বললি শোনা, একটু বল, আমার এত হাসি পেলো। বল শোনা কি বললি, বল না একটু। না এটা রেখে টিকা সুন্দর করে গুছিয়ে রেখে আসবি, যখন দোকানে যাবো তখন মানে এ করবো। হ্যাঁ বলছে আমি কিন্তু খুব বেশি করে রাগ করবো। কালকেই আমি কড়াইটা মেজে রেখেছিলাম, ওই জন্য আজকে চট করে বসিয়ে দিতে পারলাম। হ্যাঁ, হাঁড়ির মধ্যে কলটা ঘুরি দিয়ে সারাদিনে মেয়েটা আমার কত কিছু কাজ করে দেয়। শুধু বায়না একটাই থাকে, শর্ত একটাই থাকে। কলটা তোমাকে জল দেবে। আমি নষ্ট করো না। ওরে বাবা, তাতেই আমাদের স্বাদ হয়ে যায়। এমনিতেই আমি রান্নায় পণ্ডিত, আর এক পণ্ডিত এসে আমার রান্নায় হেল্প করে। এই একটা আবার সাদা মাছ, যত জ্বালা। শাক পাখি তাকে কোন শাক পাখি চলেবো নাও নাও তাড়াতাড়ি নাও, একটু তাড়াতাড়ি ঘাটো। হ্যাঁ হ্যাঁ, বাহ, সব রান্না হেল্প করে বলেই তো আজকাল রান্নাটা এত সুন্দর লাগে। এখন তুমি আমাকে রান্না শেখাবে না, আমি তোমাকে শেখাবো, কেউ জানে না। না আমি একটু দেখি নিচে পড়ে উঠলো, নিচে পড়ে উঠলো, যা গেল গেল গেল, নিচে পড়ে গেল। গ্রামে জল তোলা হয়ে গেছে, শুধু বাথরুমটাই জল তুলতে বাকি আছে, আর কিছু কাচাকুচি করবে। আজকের মাজা ধোয়াটা সকালবেলা সেরে ফেলেছিলাম। না এবার জল হ্যাঁ দাও 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 দাও। ব্যাস, দাঁড়াও দেখি আর একটু লাগবে কিনা, দাঁড়াও দেখি আর একটু লাগবে কিনা। আমি নাইতে রাখবে তা আমার কাছে দাও, আমি একটু দেখি আর একটু লাগবে কিনা। আমি ঘুমবো। এখন নাকি 8টা বাজে, আর রাহি নাকি এখন মোটামুটি খেলা করে, ওর ফোনে ও ব্লগ করছে। কি আর করবো, আমাকে কপি করে আমাকে লজ্জা দেয়। দেখো ছোট নারকেল। ছোট নারকেল, হ্যাঁ এখন এগুলো কেচেছি, মেলে দিই। সারাদিন দেখা যায় যে রাহি আমার সঙ্গেই থাকে। তো আমি এখন চেষ্টা করি যে আমার সমস্ত কাজগুলোতে ওকে একটু সঙ্গে রাখি। ওকে না এক জায়গায় বসিয়ে দিলে ফোন চায়, আর দ্বিতীয়ত যখনই ওকে কোনো কিছুতে আমি যুক্ত না করি তখন ও ভীষণ ভেজাল করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। তো ওই জন্য ভাবি যে ঠিক আছে শোনা, তুমি তাহলে আমার সঙ্গে একটু জামা কাপড় মেলে দাও। তো ওই জন্যই কিন্তু ও কিছুক্ষণের মধ্যেই দেখবেন ফোনটা কখন যে বসে এসেছে আমি কিন্তু দেখিনি, ও পিছন দিক থেকে আমি পরে দেখলাম। ওটা দেখে তো ভীষণ হেসেছি। দেখলে আশা করি আপনাদেরও ভীষণ মানে হাসি পাবে। তো যাই হোক, এখন আমার সঙ্গে সঙ্গে ওই জামা কাপড় মেলে দিচ্ছে। তো আমি বললাম এক কাজ করো, তুমি আমার হাতে এনে দাও, তাহলে আমি উপরে তুলে তুলে দিচ্ছি। দুটো বেডশিট আছে, কিন্তু আমি আর আজকে বেশি কাচলাম না, এমনিতেই আমার ভীষণ একটা ঠান্ডা লেগেছে। তো ওই জন্য ভাবলাম যে তাহলে হচ্ছে একটু অল্প স্বল্প যেগুলো না কাচলে নয় সেগুলো কাচি, আর বড় ভারী ভুঁড়িগুলো সেটা পরে কাচবো আর কি। ওই জন্য আজকে অল্প স্বল্পই কাচলাম। আমার মেয়ে এই যে কাজগুলো করে দেয়, আর শুধু বলে মা তুমি একটু বলো না যে আমার মেয়েটা, আমার সোনা মেয়েটা আমার কাজে হেল্প করে দেয়, এই কথাটা তুমি বলো না। তো এটা আসলে আমি ওকে বলি, আর ও শুনলে ভীষণ খুশি হয় এবং শুনতে চায় আর কি। তো সেটা ওকে আমি বলছি, আর ও ওই জন্য আমাকে একটু হেল্প করে দিচ্ছে। ভাবছি সকাল সকাল অনেক কাজ আমার হয়ে গেছে, এখন ওই 1:45 বাজে। তো ভাবলাম যে রাস্তায় যে পাতাগুলো সব দু সাইডে আছে ওগুলো পরিষ্কার করে ফেললি। ওগুলো পরিষ্কার করতেই প্রায় 1 ঘন্টা আমার লেগে যাবে। তো যাই হোক, আর পরে সময় পাবো না। এটা এটা কি সিস্টেম হলো, এটা তোমারটাও বসিয়ে দিয়েছো? এটা এটা কি ধরনের সিস্টেম এটা? হ্যাঁ? এটা এটা তুমি এরকম ভাবে বসিয়েছো? ওটা তোমার ফোনে কাজ চলছে? আচ্ছা, ওর মেয়েটা যে কাজ করেছে আমার সঙ্গে, এটাই তার প্রমাণ।
বলছি তোকে অত কষ্ট করতে হবে না। বললাম বললাম তোমাকে অত কষ্ট করতে হবে না। না, ও কষ্টই করবে। এতক্ষণ ধরে রাস্তা ঝাঁটিয়ে 4-5 বস্তা পাতা সেগুলো সব তুললাম। মাথা এবার ঘুরছে রৌদ্রে। আর মুখটা দেখি, এই যে পাতা তুলেছে আর হাত দিয়ে মুখ মুছেছে, মুখের এই অবস্থা। চলো মাথায় শ্যাম্পু দিয়ে আজকে চান করে দেবো, প্রচুর ধুলো। চান করানোর পরে মানে আবদার হচ্ছে স্কার্ট পরাতেই হবে, তো ওর নিজেই খুঁজে বের করেছে, তার জন্য কিন্তু জামা কাপড় সব নিচে। তো ওই জন্য একটু আমার ভালো হলো, বললাম যে তাহলে আমি একটু চান করে আসি, তুমি জামা কাপড়গুলো একটা একটা করে তুলতে থাকো। তো ও সেটাই করছে, আর এই ফাঁকে আমি মোটামুটি ঝপ করে চানটা করে আসি, না হলে হবে না। আর যেগুলো সব রান্নাবান্না হয়েছিল রান্নাঘর থেকে সেগুলো সব একা করে তুলে আনি। এই যে আমার তরকারিটা, রাহির পাপার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, রান্নাবান্না করার পর অনেক কাজকর্মও হয়ে গেছে, তারপরও ভীষণ খিদে পেয়ে গেছে আজকে। তো ওই জন্য মেয়েকে খাইয়ে দিয়ে আমি ভাবলাম খেয়ে মাছটা নিয়েছিলাম। কাটার প্রায় পরে 3:30 বেজে পরিষ্কার গেছে, করে আসছিল ভেজে না। নেবো একেবারে, নিয়ে উনানটা নেতা বলিয়ে রেখে দেবো, তাহলে সন্ধ্যাবেলা ঝামেলাটা আমার আর থাকবে না। আর 4টে 4:30 বেজে যাবে, তারপরে গিয়ে একটুখানি শুয়ে পড়বো। তো সেটাও আর আমার আজকে হলো না। এই যে এদের খাওয়া হয়ে গেছে, আমি একটু আগে বাড়িতে এলাম। আর মেজদা মাছ ধরেছিল, তাই কিছু মাছ দিয়েছে, বুলটি ওখানে কাটছে। তাই তো পাপা? সব কাজ গুছিয়ে ঘরে এলাম, ভাবলাম ঘর বারান্দাটা একবার ঝাড় দিয়ে নিই, মানে মেয়েদের যা হয় আর কি, এই কাজ না সে কাজ। তো এই যে সিঁড়ির উপরে এই কালো কালো ছোট ছোট টুকরোগুলো দেখছেন, রোজ দিনই পড়ে। তার কারণ হচ্ছে আমাদের ওই ছাদের উপরে অ্যাজবেস্টাস দেওয়া হয়েছে, কিন্তু মাঝখানে করে অনেক করে ফাঁকা, ওই ফাঁকাগুলোতে এগুলো পাখিরা বয়ে বয়ে এনে ফেলে। কি হয়েছে? তারপর এটা লিখেছি। এই যে যতদূর পর্যন্ত মোটামুটি হাত পেয়েছে, কখন কখন লেখে চোখের ফাঁকে আমি একদম বুঝে পাই না। শিখা দিদিভাই পাঠিয়েছিলেন কি করে দেয়াল থেকে কলমে দাগ তোলা যায়, কিন্তু সে সময় আমার আর হচ্ছে না। এই যে এই পর্যন্ত হাত উঠে গেছে, ভাবা যায়। ওদিকে ছাদেও তাই আছে। ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে প্রায় 8টা, আর এতক্ষণে মেয়েকে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি। ও মোটে ঘুমোতে চায় না, বলে আমাকে লেখাও আমাকে লেখাও, ওই করে চেঁচায়। আর ওকে আমি আজকে মোটামুটি জোর করে খাইয়ে মানে ঘুম পাড়িয়ে দিয়েছি, নাহলে আরও লেট করবে। তো ওই জন্য ভিডিও এডিট হয় না খুব একটা টাইমে। তো এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম, তারপরে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু পরে কথা বলে নিই, ওই জন্য একটু নিচে নেমে এলাম আর কি। তো যাই হোক, আজকে আমার মেয়েটা অনেক খেটেছে। আমি চাই না ও আমার সঙ্গে সব কাজ করুক, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও আমার সঙ্গে সাথে যেহেতু ও সবসময় থাকে, মানে ছোটোর থেকে দেখা যায় যে পুরো টাইমটাই ও আমার সঙ্গে থাকে। তো ওর হয়তো ফোন চাই, আর না হলে দেখা যায় যে ভেজাল করে কোলে তোলো। তো ও আমার সঙ্গে থাকলে তখন মনে হয় ঠিক আছে, আমি যেটা করছি তুমি সেটা করো, তাহলে ওর একটু সময় কাটে, আমারও কাজটা সুবিধা হয়ে যায়। তো আজকে হচ্ছে প্রায় 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের উপরেই আমি ওই রাস্তার পাতা সব ঝাঁটিয়ে, মানে বস্তাতে ভরছিলাম আর কি। একসঙ্গে ঝাঁটিয়ে রাখলে আবার কুকুর বিড়ালে পটি করে দেয়, ওই জন্য বেশি দিন রাখা যায় না। যদিও আমি কিছুদিন আগে ঝাঁটিয়ে সব এক জায়গায় রেখেছিলাম, তোলা হচ্ছিল না, ওই জন্য আজকে আবার অনেকটা হয়ে গেল। প্রায় 5 বস্তা মতো পাতা হয়েছে, তো বেশ অনেকখানি সময় লেগেছে। তো ওই সময়টা পুরো ওর ধুলোর মধ্যেই ছিল, আর প্রচুর তো ধুলো পাতা ঝাঁটানোর সময় বা তোলার সময়। তো মানে ও তো ছোটো, তো এত ধুলোর মধ্যে ওর মানে কি হবে না হবে, মানে হাঁচি বা কাশি এরকম একটা চিন্তাভাবনা হচ্ছে আমার, যে কিছু হবে নাকি, যেহেতু ও একদমই ছোটো। তো যাই হোক, ওই কাজগুলো আমার সঙ্গে করছিলাম। আমি বলছিলাম যে হয় তুমি একটা জায়গায় বসো, আমি তোমাকে ফোন দিচ্ছি, আর না হলে তুমি ওই চলো ঠাকুমার কাছে দিয়ে আসি। ও কিছুতেই রাজি হলো না, বললো মা তোমার সঙ্গেই থাকবো, আমি তোমার সব কাজ করে দিই, বলো মা তো আমি ভালো মেয়ে। ওকে আমি এটাই বলি, ওই জন্য ওটাই আমাকে মানে শোনায়। তো যাই হোক, অনেক কাজকর্ম করেছে আজকে, ওই জন্য তাড়াতাড়ি করে নেতিয়ে পড়ছিল, ঘুম পাড়িয়ে দিলাম। রাতে রান্না কিছুই নেই, যদি মাছ ভাজা খেতে চাই খাবে, আর রান্না কিছুই করবো না, একটু ভাত করতে হবে, কেননা সেই সকালবেলার দিকে রান্না হয় তো ভাত। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক 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 ভালো থাকুন সবসময়, হাসি খুশি থাকুন সবসময়।